আছে তো, যবে থেকে এই বাড়িতে এসছে বাচ্চাদের নিজের বশে করে নিয়েছে। নার্সিং হোমেও নিজের বুদ্ধি দিয়ে ভালোই কাজ করছে, চেষ্টা করছে অন্তত। কিন্তু তার মানে তো এটা না যে ও আমার বউ হতে পারে। তবে আজ ওর জন্য আমার কিরকম একটা মায়া হচ্ছিল। কেন? ঝিল কি আছে? ঠিক। তোমার কি আবার মাথা ঘুরছে? মানুষের মধ্যে মায়া থাকে, তাই আমিও তো মানুষ, আমার মধ্যেও মায়া দয়া সব কিছুই আছে। দ্যাটস ইট, আর কিছু না। এটা বড্ড ঠোঁট কাটা, মুখে মধু নেই, সব সময় শুধু ঝগড়া করেই যাচ্ছে। আরে একটা মানুষ অসুস্থ আর তুমি না, শো তো শো। শুতেই তো পারছি না, মাথাটা খুব ঘুরছে। আচ্ছা কোনো ওষুধ টষুধ দেয়নি? প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল, বলেছিল ওষুধ ওই কাউন্টার থেকে নিয়ে নিতে। এই সামান্য অসুখের জন্য কি আবার ওষুধ খায়? আমার নিজের কাছেও টাকা নেই ওইসব খরচ করার জন্য, আর ওদের কাছ থেকে কোনো টাকা নিইনি। আচ্ছা এরকম করে কদিন চলবে ঝিল? হয়তো 3-4 মাস, আর এরপর চলে যাব। কেন? বিয়ে হয়েছে, নিজের অধিকার এখানে থাকবে, চলে যাবে কেন? তবে আজ শরীর খারাপে কাবু হয়ে যাওয়ায় একটু নরম মনে হচ্ছে। আচ্ছা, আজ সন্ধেবেলা মার সঙ্গে বাপের বাড়ি চলে যেতে চাইছিল, আমি আটকালাম। না আটকালে তো মাথা ঘুরে পড়ে যেত, আর ওখানে গিয়ে কি কীর্তি করতো তার ঠিক নেই। কিন্তু এই যেরকম জেদি মেয়ে, ফাংশনে তো যাবেই, ও গানও গাইবে। ওরকম চিৎকার চেঁচামেচি করে গান গাইলে আই এম শিওর নিঘাত কোনো ব্লান্ডার ঘটাবে। সাংঘাতিক অ্যানিমিক, ওর ভালো খাওয়া দাওয়া দরকার। সকালে তো এই বাড়ি থেকে খেয়ে যায় না, ক্যান্টিনেও কি খায় কে জানে। কাল থেকে ওর জন্য ক্যান্টিনে ভালো খাবারের বন্দোবস্ত করতে হবে। কিন্তু বাবাও তো বলেছে, ও তাও খায়নি। আমি বললে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখি অন্যভাবে ম্যানেজ করতে হবে। মোট কথা খাবারটাও দরকার। সিভিয়ার অ্যানিমিয়া হলে এরপর বিছানায় পড়ে যাবে, মাথা তুলতে পারবে না, নানা রকম কমপ্লিকেশন হবে শরীরে। কিসের অধিকার? কিসের বিয়ে? যার সাথে বিয়ে হয়েছে সে তো এই বিয়েটাকে মানেই না, আমিও মানি না। তাহলে আমি এই বাড়িতে কেন থাকবো? আমার কোনো মান সম্মান নেই? আরে বাবা, উল্টো করেও তো ভাবতে পারো যে এই বাড়িতে থেকে লড়াই করে আমি আমার পাওনা আদায় করব। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।